নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি বেশ আছি। ভালো তো থাকতেই হবে। ভালো থাকার জন্যই তো আমাদের সমস্ত প্রচেষ্টা, তাই না? আজকেও এই ভালো থাকাটা নিয়েই আলোচনা হবে, শুধুই ভালো থাকা নিয়ে। কারণ মেন্টাল হেলথ আমাদেরকে ভালো থাকার কথা বারবার বলে এবং সেই চেষ্টা করেও আমরা বৃথা হই কেন? অর্ধেক সময়ই কিন্তু আপনারা এসে বলেন, বিভিন্ন মানুষ বলেন, চেষ্টা তো করি কিন্তু ভালো থাকতে পারছি কোথায়? ঠিক তাই, চেষ্টা আমরা করি কিন্তু সবসময় কি ভালো থাকতে পারি? পারি না। আমাদের জীবন আমাদেরকে সবসময় ভালো থাকা এই এই নিয়মটার বিরুদ্ধেই চলে, তাই না? এবং সবসময় যে ভালো থাকবো এই চাপটাও কিন্তু আমি নেব না। আমরা এই চাপটা নেওয়ার চেষ্টাও করব না, কারণ তাহলে আমাদের পজিটিভিটি স্ট্রেস একটা থাকবে। সবসময় ভালো থাকতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, এই চেষ্টাটা যেমন সর্বদা চালালে নিজের ভেতরে একটা অহেতুক চাপ সৃষ্টি হয়, মানসিক একটা চাপ সৃষ্টি হয়, সেটা না করে বরং প্রত্যেক দিনকার জীবনযাত্রা আমরা কিভাবে সুন্দর করতে পারি, গড়ে নিতে পারি, সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। অনেক ক্ষেত্রেই বলেন যে কিছু একটা শুরু করলেই আমাদের বাধা হয়, প্রচণ্ড বাধা পায়, পেরে উঠি না, করতে পারি না, কনসিস্টেন্সির অভাব রয়েছে, চালিয়ে যেতে পারছি না, হয়তো শুরু করলাম, চালাতে পারছি না। আমাদের এটা শুধু এক একজনের সমস্যা নয়, অনেকেরই সমস্যা কিন্তু এটা হয় যে কিছু একটা শুরু তো করলাম কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না। এইগুলো নিয়েই আমাদের জীবন, এগুলোকে বুঝেই আমাদেরকে এগোতে হবে এবং সাস্টেনেবলকে যে রুটিনগুলো, ভাবনাগুলো আছে সেগুলো যদি অর্থাৎ স্থায়িত্ব পায়। আজকে আমি হঠাৎ করে জিমে ভর্তি হলাম, আমি 2 দিন 4 দিন করলাম কিংবা 1 মাস করলাম, তারপরে ডিসকন্টিনিউ করলাম, কিংবা আমি এমন একটা প্র্যাকটিস শুরু করলাম যে কারোর কথা ধরবো না, কোনো আশা করব না। আমরা তো কেউ সন্ন্যাসী নই। তখন কি হবে? 2 দিন পরেই যখন আমাকে কেউ একটা ভুল কথা বলবে, কেউ আমার সাথে অন্যায় করবে, আমি যখন দুঃখ পাবো তখন অটোমেটিক্যালি আমি কিন্তু আমার ওই পজিটিভিটি আর ধরে রাখতে পারছি না। তখন মনে হচ্ছে আমি তো চেষ্টা করছি, কেন পারছি না? তাহলে আমি বৃথা, তাহলে আমার জীবন হোপলেস, হেল্পলেস নিজেকে মনে হতে থাকে। আজকে ঠিক এই পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব। যদি মনে করি, দেখুন, বাধা আমাদের প্রত্যেকের জীবনে আছে। বাধাহীনভাবে জীবন কাটানো সেটা জীবনই নয়। জীবন মানেই হচ্ছে আপনি কিছু ভাববেন, সেটা ভেস্তে যাবে। জীবন মানেই হচ্ছে আপনি একটা পরিকল্পনা করলেন, সেটা কমপ্লিট হবে না, আবার আপনাকে নতুন করে পরিকল্পনা করতে হবে। এর মধ্যে যিনি তার মেন্টাল স্টেবিলিটি রাখতে পারবেন তিনি এগোবেন, আর যিনি রাখতে পারবেন না তিনি ওই এগিয়ে যাওয়া মানুষের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে থাকবেন এবং নিজেকে বারবার এটা ভাববে, আমার দ্বারা কিছুই হয় না, আমার ভাগ্য সাথ দেয় না। ভাগ্য সাথ দেবে, আগে আপনিও তো একটু ভাগ্যের সাথ দিন। বলা যায় না ভাগ্য তো আপনার জন্য অপেক্ষা করছে, কখন আপনি উঠবেন, কখন আপনি কিছু করবেন। প্রত্যেকটা মানুষ, আমি যখন তাদেরকে কোনো এক্সারসাইজ দেখাচ্ছি, মেন্টাল হেলথ কীভাবে ভালো রাখতে হবে, অনেকে দারুণ সুন্দর করে আমি কিছুদিন আগেই যেমন ফেসবুকে একটা লাইভ করছিলাম, বলছিল যে ম্যাম আপনার ওই হাত ঘষে যেটা সারা শরীরে যে এনার্জিটা দিতে বলেছিলেন সেটা করে আমি দারুণ আছি। আরও অসংখ্য মানুষ, এটা আমার মনে পড়লে আমি বললাম, তারা ছোট্ট ছোট্ট রেমেডিগুলোকে মুক্তোর মতো করে তুলে নিয়ে কি সুন্দর করে জীবন কাটাচ্ছে। আবার যাদেরকে ঘন্টার পর ঘন্টাও হয়তো বোঝাচ্ছি, তারপরেই দেখা যাচ্ছে 1 দিন 2 দিন করে, আমার দ্বারা ব্যায়াম হবে না, আমি ভালো থাকতে পারবো না, জানেন না আমার আর সময় হয় না। এই লেম এক্সকিউজ, ইয়েস, লেম এক্সকিউজগুলো আজ থেকে বন্ধ। দেখুন, কেউ কাউকে একটা পুশ করে, মোটিভেট করে, আমরা তখন এগোতে থাকি। আমাকেও কেউ মোটিভেট করেছে, তাই কিন্তু আমি এগিয়ে চলেছি। আমাদেরও মোটিভেশন একটা কাজ করে ভেতরে ভেতরে, আমরা ডিমোটিভেট হতে থাকি, আবার আমাদেরকে মোটিভেট করতে হয় নিজেদেরকে বা কারোর দ্বারা মোটিভেট হই। ঠিক তেমন আজকে আমার কাজটিও তাই। যারা মনে করছেন দূর আমার দ্বারা হবে না, আমি সব সময় নেগেটিভিটির মধ্যে রয়েছি, এই ওভার থিঙ্কিং আমাকে কখনো পিছু ছাড়বে না, সব কিছু হবে। শুধু আজকে জাস্ট 5টা পয়েন্ট আমি বলবো। এই 5টি পয়েন্ট আপনি একটা কথা মাথায় রেখে এগোবেন, সেটা হলো আমি এগুলো মেনটেন করব, দ্যাটস অল। প্রত্যেক সময়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে ঘুম থেকে উঠেই
আবারও বলি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা রেগুলার। এই গ্র্যাটিটিউড মানেটা কি? গ্র্যাটিটিউড মানে হচ্ছে আমি যা পেয়েছি সেইটা নিয়ে আমি সন্তুষ্ট, এবং আগামী দিনে যেন আমি আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারি সেটার জন্য যে ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন তার জন্য, বা ঈশ্বর না মানলে নিজের যে ক্ষমতা নিজের মধ্যে আছে তার জন্য নিজেকে থ্যাংক ইউ দেওয়া, আর ওপরওয়ালার ওপর যদি ভরসা থাকে তাকে একটা থ্যাংক ইউ দেওয়া। সব সময় চেষ্টা করতে হবে এই এই ভাবনাটা রেখে, অর্থাৎ ঘুম থেকে উঠে আপনি মনে রাখবেন আপনি একজন ভাগ্যবান মানুষ। আপনি এই পৃথিবীর রূপ রস গন্ধ সব কিছু দেখতে পাচ্ছেন। আছে আপনার জীবনে দুঃখ, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব নিয়েই আমরা এগোচ্ছি। এই যে আমি ঝরঝর করে কথা বলছি তার মানে যে আমার কোনো কষ্ট নেই, তার মানে যে আমার জীবনটা সব দিক ফুল সাজিয়ে সবাই বসে আছে তা তো নয়। আমাদের প্রত্যেকের জীবনে, শুধু আমার কেন, আমাদের প্রত্যেকের জীবনে যাকে যে যত বড়ই সাকসেসফুল হোক না কেন, প্রত্যেকের জীবনে কিন্তু কষ্ট যন্ত্রণা, তার নিজস্ব পার্সোনাল লাইফ প্রবলেম অনেক কিছু থাকে। কখনোই আমরা অন্যেরটাকে শুধু গ্লোরিফাই করে নিজেরটাকে ভীষণ যন্ত্রণাদায়ক কষ্টদায়ক মনে করব না। আর তার জন্য দরকার আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমাদের আত্মতৃপ্তি। বারবার বলি, ঘুম থেকে উঠেই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, প্রত্যেক দিন নিজেকে ধন্যবাদ দেওয়া, নিজেকে পিঠ চাপড়ে বলা চলো আমি কালকের দিনটাও সুন্দর কাটিয়েছি, আজকেও কাটাবো, আগামী দিনও আমি ভালো কাটাবো। নিজেকে একটা থ্যাংক ইউ বলা যে আপনার ব্রেন, আপনার সারা শরীর কথা শুনে আপনার মনকে আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারেন। 2 নম্বর হলো যে আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেকটা কোষ কিন্তু জমা করে রাখে যন্ত্রণাগুলো। এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যখন ফিজিক্যালি আনফিট থাকি, কারণ শরীর আর মন তো আলাদা নয়। আমি বলি যে শরীরের যেমন মন আছে, মনেরও একটা শরীর আছে। এটা সম্পূর্ণ আমার কথা, হ্যাঁ খানিকটা অহংকার করে বলছি, এটা সম্পূর্ণ আমার ভাবনা, আমার কথা। শরীরের যেমন একটা মন আছে, মনের একটা শরীর আছে। সেই শরীরটাকেও, মনের শরীরটাকেও কিন্তু আমাদের যত্ন নিতে হবে। মনের ওপর যখন আমরা অনেক বেশি স্ট্রেস দিচ্ছি, কষ্ট পাচ্ছি, যে মানুষটাকে আমি চেঞ্জ করতে পারবো না সেই মানুষটার কথা ভেবে ক্রমাগত নিজেকে যন্ত্রণা দিচ্ছি, সে বা এক্সপেক্ট করে করে আমি কষ্ট পাচ্ছি, বা কোনো এমন একটা ঘটনা ঘটেছে আমার জীবনে যাতে আমি ভয়ঙ্কর রকম কষ্টে থাকি, কষ্ট পাচ্ছি। আমাদের জীবন তো সেভাবে দেয়ই আমাদেরকে, দুহাত ভরে যেমন দেয়, আবার সব কিছু কেড়েও নয়। বহু মানুষ রয়েছেন যাদের জীবনে সাংঘাতিক সাংঘাতিক কষ্ট রয়েছে। যখন জীবনটা আছে এগিয়ে যেতে হবে, আপনার শরীর, আপনার মন, আপনার শরীরকে, আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেকটি কোষে সেই যন্ত্রণাগুলো কিন্তু থাকে। তাই প্রত্যেক দিন মিনিমাম 8 ঘন্টা থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে, একদম নিজের শরীর অনুযায়ী। এর মধ্যে একদম চাপের কোনো ব্যাপার নেই। আপনার শরীরকে আপনি জাস্ট 2 দিন করুন। অনেকেই বলবেন আমার এটা ব্যথা ওটা ব্যথা, সেটাকে বুঝে সেই রকম এক্সপার্টের সাথে কথা বলে কিছু একটা, ছোটোবেলায় আমরা যেটা ফিজিক্যাল এডুকেশন আমাদের ছিল জাস্ট পিটির মতো করে করা, ফিজিক্যাল ট্রেনিং বা ফিজিক্যাল যে থেরাপি ছিল সেই রকমভাবে পিটির মতো করে ছোটোবেলার মতো ওইটুকুনি করুন। আপনি কিছুক্ষণ পরে ফিল করবেন যে আপনি বেটার আছেন। করতেই হবে, কারণ আপনার শরীরের সমস্ত কোষ যে যন্ত্রণাগুলো ধরে রেখেছে, যখনই আপনি এক্সারসাইজ করবেন, যখনই আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন, আপনি শরীর মন থেকে তরতাজা হবেন, যেটা আপনার প্রথম দরকার। আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে থাকবে, আপনি সহজে মানুষকে ক্ষমা করে দিতে পারবেন, আপনার মধ্যে সেই বোধ আসবে যে আপনি নিজে ভালো থাকার একটা বোধ আসবে, যে আমি নিজেও ভালো থাকবো, আমার আশেপাশের মানুষরাও তাহলে আমরা ভালো থাকবো। কিন্তু আমরা কি করি বেশিরভাগ সময়, আমার ভীষণ শরীর খারাপ, কিংবা আমার তো পায়ে ব্যথা, আমার তো ঘাড়ে ব্যথা, ব্যথা নিয়ে যেমন স্ট্রেস দিয়ে আপনি সেই জায়গাটা কষ্ট দিয়ে করবেন না, কিন্তু অন্যান্যগুলো করুন। পাটাকে না হয় ছাড়ুন, ঘাটটাকে না হয় ছাড়ুন, কোমরটাকে না হয় ছাড়ুন, অন্য যেগুলো ফ্লেক্সিবল সেগুলোকে সঙ্গে নিয়ে ব্যায়াম করুন। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম এবং তার সাথে যদি যোগা করতে পারেন, মানে যোগ ব্যায়াম করতে পারেন, এবং তার সাথে কিছুটা ব্রিদিং এক্সারসাইজ, নাথিং লাইক ইট। আপনি প্রথমেই আপনার শরীরটাকে গুরুত্ব দিলেন, যেটা নিয়ে আপনি বেঁচে আছেন। আপনার মনটাকে গুরুত্ব দিলেন, যেটা আপনার জীবনকে, আপনার প্রত্যেকটা ব্যবহারকে পরিচালিত করছে। 3 নম্বর, এটা কিন্তু 2 নম্বর ছিল। প্রথম হলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস, 2 নম্বর হলো ফিজিক্যাল এক্সারসাইজ, এবং প্রত্যেকটা কোর্স থেকে ওভার থিঙ্কিং, স্ট্রেস, যন্ত্রণা এগুলোকে আমরা তাড়াবো এক্সারসাইজ করে করে।
খুব ভালো রকমভাবে আমি আগামী দিনে খুব চেষ্টা করছি যে যদি লাইভ ভিডিও করে কিছু এক্সারসাইজ আপনাদেরকে ডেলি মানে এক্সারসাইজ যেগুলো করলে আমরা ভালো থাকতে পারি, আমাদের স্ট্রেস ডিপ্রেশন কাটতে পারে, সেরকম কিছু আমি করাবার চেষ্টায় আছি, ভাবনা পরিকল্পনা রয়েছে, ডেফিনেটলি করব। আর আরেকটা ইম্পর্টেন্ট নাম্বার 3, সেটা হচ্ছে যে যেই রকম রোজগার করুন না কেন, যখন কোনো জিনিস কিনছেন, বিশেষত সেটা খাদ্যবস্তু অর্থাৎ তৈরি করতে হবে, রান্না করতে হবে, বা ফল সবজি গ্রসারি হোয়াট এভার যা আছে, যখন কিনবেন কেনার সময় গ্র্যাটিটিউড দেবেন নিজেকে, ওপরওয়ালাকে যদি তাকে ভরসা করেন। অবশ্যই এখানে এটা আপনাদের চয়েস, নিজেকে গ্র্যাটিটিউড দেবেন। কত মানুষ আছে যেটা আপনি কিনছেন সেটা কিনতে পারে না, সেটা কেনার স্বপ্ন দেখে। যেটা আপনি রান্না করছেন সেটা কত মানুষ আছে রান্না করার স্বপ্ন দেখে, যেটা আপনি খাচ্ছেন। তাই প্রত্যেকটা মুহূর্তে মাইন্ডফুলি যদি আমরা খাই, আমরা রান্না করি, আমরা কাজ করি বা কিনছি বাজার করছি, না করে আমরা সবটাতে বিরক্তি, সবটাতে আমরা আমাদের জীবন থেকে জীবনটাকেই কখন যেন চুপিসারে ভাগিয়ে দিচ্ছি, সেটা না করে মাইন্ডফুলি যদি জীবনটাকে আমরা একটু প্রয়োগ করতে পারি, যে রান্নাটাই করছি যেটাই হোক খুব সুস্বাদু যে তা না, কিন্তু মাইন্ডফুলি করবেন, সেটা আপনার শরীরের মধ্যে গিয়ে যে এনার্জিটা আপনাকে দেবে, অর্থাৎ মাইন্ডফুল ইটিং, মাইন্ডফুল মার্কেটিং অ্যান্ড মাইন্ডফুল প্রিপেয়ারিং, সব কিছুই যদি আপনি মাইন্ডফুলি করেন, তাহলে আপনি অতীতে বা ভবিষ্যতে না বেঁচে অনেক বেশি বর্তমানে বাঁচতে পারবেন। কারণ আপনাকে ওটার উপরে ফোকাস করতে হবে। যে খাবারটাই খাচ্ছেন সেই খাবারের মধ্যে একটু সুখ, শান্তি, খুশি যোগ করুন। তাহলে দেখবেন আপনার ভালোভাবে আপনার লাইফস্টাইলটা তৈরি হয়ে যাবে, অনেক নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 4, আপনার পরিবারের মানুষজনের সাথে বেশি সময়টা থাকার চেষ্টা করুন, নারী পুরুষ নির্বিশেষে। আমাদের এখন ভয়ানক একটা অসুবিধার জায়গা হয়ে গেছে। অর্ধেক সময় কাপল থেরাপিতে এসে কমপ্লেন করে ও মোবাইল নিয়ে বসে আছে, স্বামী স্ত্রী দুজনেই অনেক সময় কমপ্লেন করে থাকেন। পরিবারের সকল সদস্য সবসময় পজিটিভ পার্সন হয় না। যার সাথে আপনার বন্ডিং ভালো, সেটা হাজব্যান্ড হোক, বাবা হোক, মা হোক, সন্তান হোক, তাদের সাথে একটু বেশি সময়, অর্থাৎ আপনার প্রিয়জন, পরিবারের সকলে তো প্রিয়জন হয় না, পরিবারের বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের সাথে থাকলে, যাদের সাথে টাইম স্পেন্ড করলে আপনি জীবনটাকে একটু বেশি করে বোঝেন, বেশি করে উপভোগ করতে পারেন, স্বাদ নিতে পারেন, জীবনের পজিটিভিটি আনন্দের স্বাদ নিতে পারেন, তাদের সাথে একটু বেশি সময় কাটাবার চেষ্টা করুন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই মানুষগুলোর সাথেই আমার জীবনের সমস্ত অনুভূতিগুলো গড়ে ওঠে। তাই তাদের সাথে, কিন্তু যে দিচ্ছে না সময়, তার থেকে অহেতুক এক্সপেকটেশন করে নিজেকে ডিপ্রাইভ করবেন না, নিজেকে কষ্ট দেবেন না, এটাও আমার বলার। ভিডিও লেন্দি করতে চাই না বলে হয়তো আবারও একটু তাড়াতাড়ি বলছি, আশা করি সবাই বুঝতে পারবে, না হলে তো অপশন আছে, রিওয়াইন্ড করে করে একটু দেখে নেবেন। নাম্বার 5, এটা 4 ছিল। নাম্বার 5, প্রথমেই যেটা মনে রাখতে হবে যে প্রকৃত অর্থে আমি যদি এই 4টে করতে পারি, আমার বলে দেওয়া এই 4টে বিষয়কে মাথায় রাখতে পারি, এবং তার সাথে যে মানুষটা কখনো পরিবর্তন হবে না, শুধু আমার ভাবনা অনুযায়ী তাকে পরিবর্তন করতে চাইছি বা চাইছি তার থেকে কিছু, সে পরিবর্তন হবার মতো নয়, তার থেকে সেই ব্যবহারগুলোর এক্সপেকটেশন যদি আমরা কমাতে পারি, এটা সবার আগে দরকার। ভেবে দেখুন, আমাদের যে কোনো প্রিয়জনের থেকে আমরা রাস্তাঘাটে কারোর থেকে এক্সপেক্ট করি না, যদি বা কখনো একটু একটু করি ভালো ব্যবহার, যদি না পেলাম সেটা বেশি দিন স্টোরও করে না আমাদের মাইন্ডে, কিন্তু আমাদের নিজেদের প্রিয়জনের কাছ থেকেই আসলে আমরা ভালোবাসাটা চাই, আমাদের মনের মতো বিহেভ চাই। যদি সেটা পেলেন, যদি সেটা কিছুটা হলেও মেকওভারের মাধ্যমে সেটা পাওয়া যায়, হলো, যদি একেবারেই না পাওয়া যায় তাহলে সেটাকে সরিয়ে রেখে, সেটাকে পাশ কাটিয়ে আপনার নিজের গুরুত্বকে অনেক বেশি বাড়িয়ে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে। মনে রাখবেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কেবলমাত্র আপনার, আর কারণ নয়, কেউ পারবে না। আপনি যদি আজকে রোগ নিয়ে বসে থাকেন, আপনি যদি আজকে যন্ত্রণা, কষ্ট, বেদনা, পুরনো কোনো যন্ত্রণা নিয়ে বসে থাকেন, কারোর কথা নিয়ে ধরে থাকেন, ওখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন, যে বলেছে সে হয়তো নাক ডেকে ঘুমোচ্ছে, কিংবা সে হয়তো হেলি দিল্লি করে বেড়াচ্ছে, কষ্ট আপনি পাচ্ছেন। তাই ছেড়ে দিন না, দরকার কি আছে, লেট গো। যত জীবনে লেট গো করতে পারবেন তত এই রকম হাসি বেরোবে। হ্যাঁ, লেট গো করুন, জীবনে প্রত্যেকের জীবনে আমাদের
সমস্যা আছেই, আমারটাই শুধু খুব বেশি, এই ব্যাপারটা কখনো ভাববেন না। আর অহেতুক চাহিদা যে মানুষের কাছ থেকে আপনি পাবেন না, সেটাই চাইতে চাইতে আমরা ডিপ্রেশনে চলে যাই, আমার জীবনটা ভালো নেই। ভাবুন তো অন্যভাবে অল্টার করে জীবনটাকে অন্যরকম কিছু করা যায় কি না? যাবেই যাবে, আমি বলছি যাবেই যাবে, আমি বলছি বলে নয়, কারণ এটাই ইতিহাস বলেছে, এটাই আমাদের জীবন বলছে, আগামী দিনও নিশ্চয়ই সেইভাবেই আমাদেরকে ভাবাবে। এবং এটার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ভালো থাকার নির্যাসটুকু লুকিয়ে রয়েছে। শুধু ভালো থাকতে হবে এটা মনে রাখতে হবে, এবং ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ আমাদের নিজেদের। তাই যেটা করলে ভালো থাকবেন, যেটা করলে সমাজের বুকে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন, আপনার নিজের বিবেক বুদ্ধি সৎকর্ম আপনাকে সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করবে, সে কাজটাই করে যাওয়াটাই আমার মনে হয় আমাদের সবথেকে বড় দায়িত্ব। ভালো থাকুন এবং ভালো রাখুন। আজকের মতো এই অবধি। আশা করি এই 5টা টিপস আপনাদের জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কেউ এখানে আটকে পড়বেন না, থেমে যাবেন না, দরকার হলে লিখে রাখুন। এই 5টা বিষয় মাথায় রাখলে আপনি এক্ষুনি এই মুহূর্ত থেকে ভাবা শুরু করুন যে এইগুলো করব, এবং সেটা করুন। আমি বলছি আপনি ভালো থাকবেন, দেখুন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখুন আপনার মুখে হাসি আছে, দেখুন নিজেই দেখুন। কারণ একটা ভালো কিছু, ওই যে বললাম আমাদেরও মোটিভেশন দরকার, এটা আপনাকে মোটিভেট করছে। আপনি আজ থেকেই কিন্তু উঠে পড়ুন, নিজেকে সেইভাবে তৈরি করুন, যেখানে কষ্ট আছে সেটাকে একটু সরিয়ে রেখে যেটা ভালো আছে, যেটুকুনি পারবো সেটাকে এগিয়ে নিয়ে পারি কিনা, নিশ্চয়ই পারবো। সবাই ভালো থাকুন, সকলকে ভালো, নমস্কার।